আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই কালো দিনগুলো কেন আমাদের পিছু ছাড়ছে না বলতো? কেন ওইগুলো আজও আমাদের বয়ে নিয়ে বেড়াতে হবে? আনন্দী, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ আনন্দী, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন বলতো? অ্যাকচুয়ালি মা, না মানে চুপ করে আছি তোমার ওই খুব মনে পড়ছে জানো তো, এই বাড়িতে প্রথম প্রথম যখন এসেছিলাম আর আজকে হঠাৎ এই বাড়িতে পা রেখে আমার না আবার সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। মনে পড়ছে তাই হয়তো কথা না বলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছি। তুই কি নিয়ে কথা বলছিস বলতো আনন্দী? মা, তোমার মনে আছে প্রথম প্রথম আমরা ওই বারান্দায় দাঁড়িয়ে এক কোণ থেকে ওই জুলু জুলু চোখে দেখতাম নিচে সব ছেলেরা পার্টি করছে? মনে আছে তোমার? আনন্দী, তুই ওই সব দিনের কথা কেন তুলছিস আবার? হঠাৎ বলছি না মা, মানে দেখো না আজকে তুমি কতটা কনফিডেন্টের সাথে হাঁটাচলা করো, কথাবার্তা বলো, নিজে একা সব কাজ সামলাচ্ছ, বাড়ি সামলাচ্ছ। তো জানো তো কোথাও না কোথাও আমি না এখনো তোমার মধ্যে সেই ভীতু ভীতু মানুষটার ছায়া দেখতে পাই। পাচ্ছিও। হয়তো আমি পেতাম, এ কথা সত্যি। আর আমি কেন ভয় পেতাম সে কথা তো তোরা সবাই জানিস। আমার সামনে এমন একটা মানুষকে দেখানো হতো যে আমার চেয়ে সব দিক থেকে এগিয়ে। সে সুন্দর করে ইংরেজি বলতে পারে, ব্যবসা সামলাতে পারে, মডার্ন ড্রেসেস পরে, হাই হিলস পরে কনফিডেন্টলি চলাচল করতে পারে। আর আমি রান্নাঘর সামলানো, ছেলে মানুষ করা, ঘরের কোণে পড়ে থাকা জাস্ট একটা ঘরোয়া বউ। বিজয়া, এই কথাগুলো কেন বলছো তুমি? আমি তো বলছি আমি যা করেছি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত করছি তো। আমি জানি, আমি সত্যিই জানি যে এই কথাগুলো এখন তোলার আর কোনো মানে নেই, এখন বলারও কোনো মানে নেই। কিন্তু কি করবো বলতো? নন্দিনী মুখার্জির হিলের শব্দ, ওরে আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকানো, সবার সামনে তোমাকে কনফিডেন্টলি অনি বলে সম্বোধন করা, আমি না সেগুলো কোনোদিনই ভুলতে পারিনি গো। আমি কিচ্ছু ভুলতে পারিনি। না পারাটাই তো স্বাভাবিক। সে সময় মেডিনেস্টের কনফারেন্স থেকে শুরু করে কাজের পর বাড়ি ফিরে পার্টি, সব জায়গায় তো বাবার সাথে ছায়ার মতন এই নন্দিনী ম্যাডাম থাকতেন। কিন্তু এখন তুমি ওই কথাগুলো তুলছো কেন? ওই কালো ছায়া তো অনেকদিন আগেই আমাদের সংসার থেকে কেটে গেছে। সেদিন নেই, আর আমি এও বিশ্বাস করি বন্টি যে সেই দিন যদি ফিরে আসেও তাহলে মা বা বাড়ির বাকিরা তাকে আর আগের মতন ভয় পাবে না, তাই না? ভয়? আনন্দী, আমি নিজেকে প্রমাণ করেছি। নিজের সংসারে, ব্যবসায়, সব জায়গায় নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করে তবে অনিরুদ্ধ লাহিড়ীর যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছি। বিজয়া, তুমি আগেও যোগ্য ছিলে, শুধু আমি অন্ধ ছিলাম। তোমাদের এই উপলব্ধি দেখে সত্যিই খুব ভালো লাগছে বাবা। আশা করি তোমাদের এই মানসিকতা কোনো অবস্থাতেই বদলাবে না। প্রশ্নই ওঠে না। তোর কি মনে হয় আনন্দী, আমি যেচে আবার ওই অন্ধকার জীবনে ফিরে যেতে চাইবো? না, তুই এই প্রশ্নটা আমাকে কি করে করতে পারিস বলতো? কিছু না মা, আমার জানার দরকার ছিল তাই আমি প্রশ্নগুলো করছিলাম, জেনে ভালো লাগলো। কি বলো তো, নন্দিনী ম্যাডাম আবার ফিরে এসেছেন।
ফিরে এসেছে মানে? আরে তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? না না, তাতে কিছু বদলে যাবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি অন্ধ ছিলাম, এখন আমার চোখ খুলে গেছে। নন্দিনী আন্টি ফিরে এসেছে মানে? তার মানে এখন আমাকে প্রমাণ দিতে হবে আমি স্বামী হিসেবে কতটা যোগ্য, তাই তো বিজয়া? তুমি মুখে বললেও অন্তর থেকে কিন্তু তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারো না, তাই না? কিছু মনে করো না, আমার না এই ব্যাপারে কিচ্ছু করার নেই। আসলে কি জানো, কিছু ক্ষত কোনোদিন সারে না গো। নন্দিনী আমার জীবনের এমন একটা ক্ষত, যার ব্যথা না কোনোদিন যাবে না আমার থেকে দূরে, হয়তো সারা জীবনেও যাবে না। আমার খুব টায়ার্ড লাগছে, আমি উপরে গেলাম। আদি প্লিজ, সত্যিটাকে ফেস করতে হবে, এভাবে পালিয়ে গেলে হবে না। পারছি না, ভালো লাগছে না আর এগুলো শুনতে। ওই কালো দিনগুলো কেন আমাদের পিছু ছাড়ছে না বলো তো? কেন ওইগুলো আজও আমাদের বয়ে নিয়ে বেড়াতে হবে? আমি কেন তোদেরকে বোঝাতে পারছি না বলতো? নন্দিনীর নামটা শুনে আমার কিচ্ছু যায় আসে না। আমি এটাও জানি না আদৌ ও বেঁচে আছে কিনা। আজ এত বছর পর ওর নামটা শুনে আলাদা করে আমার কিচ্ছু মনে আসছে না। এই সত্যি কথাগুলো কি করলে তুমি বুঝবে বলো তো বিজয়া? বাবা, নন্দিনী ম্যাডামের নাম শুনে কিছু মনে না হলেও এখনো অনেক কিছু মনে হওয়ার মতন শোনা কিন্তু বাকি আছে। কি হয়েছে বলতো আনন্দী? তুই প্লিজ স্পষ্ট করে বল যে এক্স্যাক্টলি কি হয়েছে। দময়ন্তী নন্দিনী ম্যাডামের মেয়ে। দময়ন্তী নন্দিনীর মেয়ে? চমৎকার। দময়ন্তীকে তো আমি দেখেছি, ও তো আমারই বয়সী হবে। তার মানে নন্দিনী আন্টি আবার কোথাও একটা বিয়ে করেছিল, তার আবার সেখানে একটা মেয়েও আছে। তার মানে নন্দিনী আন্টি টু টাইমিং করছিল। অয়ন্তিকা, এই কথাগুলো নিয়ে কেন আলোচনা করছি আমরা? কেন বলছি? আসলে কি বলতো, কথায় কথা বাড়ে, আর এটা এমনই একটা টপিক যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সরি। সরি তো বলাই উচিত। শুধু তোর একার নয়, নন্দিনী ফিরে আসার খবর শুনে যারা উত্তেজিত হয়ে পড়েছে তাদের সবার সরি বলা উচিত।